হ্যালো গাইস, ফার্স্ট ইনভেন্টরির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, প্রোডাক্ট ভেরিয়েন্ট কিভাবে আপলোড করে এবং এর স্টক কিভাবে ম্যানেজ করে। সাপোজ আপনি কোনো মধু বিক্রি করতেছেন 500 গ্রাম, 1 কেজি এবং 2 কেজির কৌটাতে। তো আপনি এটা আলাদা আলাদা কিভাবে স্টক ম্যানেজ করবেন এবং ভেরিয়েন্ট কিভাবে অ্যাড করবেন সেটা আমরা দেখব। সো এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে ড্যাশবোর্ডে আসতে হবে। তো প্রথমে ড্যাশবোর্ডে আসুন। ড্যাশবোর্ডে আসার পর সবার প্রথমে নর্মাল যেভাবে প্রোডাক্ট অ্যাড করেন সেইভাবে প্রোডাক্টে আসতে হবে, নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো আমি প্রোডাক্টে আসলাম। এখানে প্রোডাক্টে এসে আমি প্রথমে নিউ প্রোডাক্ট অ্যাড করে নেব। প্রথমে ছবি আপলোড দিয়ে দিচ্ছি। আপনারা জানেন কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। সো সেভাবেই প্রথমে প্রোডাক্টটা আপলোড করে নেবেন। এখানে আমি প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। প্রোডাক্টের নাম দেবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন দেবেন, তারপর ক্যাটাগরি দিয়ে দিলাম আমি হানি। তারপর এখানে ইউনিট দিয়ে দেবেন কিলোগ্রাম, যেহেতু এটা কেজিতে বিক্রি হচ্ছে। তারপর নিচে এসে বেস্ট প্রাইস, সেলস প্রাইস এগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর প্রোডাক্ট জাস্ট সিম্পলি অ্যাড করে নেন। এখানে স্টার্টার্স বাটনটা অন করে দিয়ে প্রোডাক্টটা অ্যাড করে নেব। সো প্রোডাক্টটা অ্যাড করার পর আমাদের কাজ হচ্ছে ভেরিয়েন্ট অ্যাড করা। তো এখানে ডান দিকে ক্লিক করে আমরা ভিউয়ে যাব, তারপর প্রোডাক্ট এডিট বাটনটায় ক্লিক করব, করে নিচে আসব। নিচে এসে প্রোডাক্ট ভেরিয়েন্টে ক্লিক করব, করে আমরা এখানে ভেরিয়েন্ট অ্যাড করব। ভেরিয়েন্ট অ্যাড করার জন্য যেহেতু আমরা এটা সাইজ অনুযায়ী ভেরিয়েন্ট হচ্ছে, আপনারা চাইলে এখানে কালার বা অন্য হিসেবেও ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন। তো সাইজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 500 গ্রাম, যেহেতু 500 গ্রাম, 1 কেজি এবং 2 কেজি এই ভেরিয়েন্টে আমরা বিক্রি করব। প্রথমে দিয়ে দিলাম 500 গ্রাম, তারপর 1 কেজি, তারপর দিয়ে দিলাম আমি 2 কেজি। সো 2 কেজি দেওয়ার পর আমি এখানে আপডেট ভেরিয়েন্টে ক্লিক করার পর ভেরিয়েন্ট কিন্তু আমার আপডেট হয়ে গেল। তো এখন আমরা যদি ওয়েবসাইটে যাই, গিয়ে রিলোড দিয়ে দেখি আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়েছে, কিন্তু আউট অফ স্টক দেখাচ্ছে। সো আউট অফ স্টককে এখানে আমাদের স্টক ম্যানেজ কিভাবে করব এই ভেরিয়েন্টের, সেটা আমরা একটু দেখি। তো আমরা আবার ড্যাশবোর্ডে আসলাম। এসে আমাদের ক্লিক করতে হবে পার্সেসে। সো এটা মনে রাখবেন যে আপনি যখন নতুন প্রোডাক্ট অ্যাড করবেন, তো অ্যাজ এ দোকানি আপনি কারো কাছ থেকে কোনো কিছু কিনবেন, তখনই কিন্তু আপনার প্রোডাক্টটা স্টক আপডেট হবে। তো সেজন্য আমাদের পার্সেস আসতে হলো এখানে। তারপর নতুন একটা ক্রিয়েট পার্সেস করবেন। তারপর আজকের ডেট, পার্সেস ডেট আমি টুডে দিয়ে দিলাম। তারপর সাপ্লায়ার, এখানে আমার আগে থেকে সাপ্লায়ার ক্রিয়েট করা ছিল। আপনার যদি না থাকে তো বাদিকে এখান থেকে সাপ্লায়ার আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো ধরলাম আমি রাসেলের থেকে নেব সাপ্লায়ার। তারপর ওয়্যার হাউস, ওয়্যার হাউসও আপনার যদি ক্রিয়েট না থাকে বাদিক থেকে আপনারা ওয়্যার হাউস ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর আমি ওয়্যার হাউসটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে প্রোডাক্টের দেখেন একটা সার্চ, সার্চ এখানে আপনি প্রোডাক্টে সার্চ করবেন, যেমন নাম প্রিমিয়াম হানি আমার সার্চ করলাম। তারপর আমার 3টা ভেরিয়েন্টে চলে আসছে। এখানে আমি 3টা ভেরিয়েন্টে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নেব, কারণ আমরা 3টা ভেরিয়েন্টেই স্টক আপডেট করব। তো 500 গ্রাম, 1 কেজি, 2 কেজি 3টাই আমি আলাদা আলাদা এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে কোয়ান্টিটি 1 আছে। তো আমি ধরে নেই আমি 3টাই আমার স্টক আপডেট 5টা করে করে দিচ্ছি। তো আমি 500 গ্রাম, 1 কেজি এবং 2 কেজি 3টাই 5টা করে কোয়ান্টিটি আপডেট করে জাস্ট সিম্পলি নিচে গিয়ে সেভ করে দেব ক্রিয়েট পার্সেস। সো আমি যদি ক্রিয়েট পার্সেসে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু পার্সেসটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে যদি আমাদের পেজটা একটা রিলোড দেই, তাহলে দেখবেন আমাদের স্টক কিন্তু আপডেট হয়েছে, এখন প্রোডাক্টটা কেনা যাচ্ছে। কিন্তু এখন যদি আপনি দেখেন এখানে 500 গ্রাম, 1 কেজি, 2 কেজি 3টারই দামই 1000 দেখাচ্ছে, এবং আমরা যদি আলাদাভাবে এখানে ডিসকাউন্ট দিতে চাই সেটাও এখানে দেয়া যাচ্ছে না। তো এটা ম্যানেজ করার জন্য আপনাকে আবার ড্যাশবোর্ডে আসতে হবে। এটা কিভাবে করা যায় দেখাচ্ছি আপনাকে। ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে এসে আবার প্রোডাক্টসে যাবেন। প্রোডাক্টসে যাওয়ার পর প্রোডাক্টে আসুন। প্রোডাক্টে আসার পর আবার প্রিমিয়াম হানিতে গিয়ে এটা ডান দিকে থ্রি ডটসে ক্লিক করে প্রথমে ভিউয়ে যাবেন। ভিউয়ে যাওয়ার পর প্রোডাক্টটা আমাদের এডিট করে এটাকে প্রাইস অ্যান্ড স্টকসটা আপডেট করতে হবে। সো প্রাইস অ্যান্ড স্টকসে ক্লিক করবেন। সো এটা খেয়াল রাখবেন, প্রাইস অ্যান্ড স্টক ক্লিক করার আগে উপরের দিকে যে এডিট বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে নেবেন, না হলে কিন্তু কাজ করবে না। সো উপরে দেখবেন যে প্রোডাক্ট এডিটের একটা বাটন আছে উপরে ডান দিকে, সো এটা ক্লিক করে নেবেন। তারপর প্রাইস অ্যান্ড স্টকে আসলেন। আসার পর এখানে দেখতেছেন 500 গ্রাম, এটা প্রথমে কস্ট প্রাইস, সেলস প্রাইস এবং ডিসকাউন্টেড প্রাইস। কস্ট প্রাইস আপনি কত দিয়ে কিনেছেন, সো এই কস্টটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম যে কোনো একটা আপনাকে দেখানোর জন্য, যে 380 আমি এটা সেল করতে চাচ্ছি। এটা নর্মাল সেলস প্রাইস 500 এবং আমি এটা ডিসকাউন্ট দিচ্ছি 100। আমি এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি যে এটা আমি 500 গ্রামে 100
দিয়ে দিতে চাচ্ছি, এখানে সেভ করলাম। তারপর আবার 1 কেজিটা আমি এডিট করব। তো 1 কেজিতে আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছি 200, যেটার এটা একটা কস্ট প্রাইস দিয়ে দেবো, আর সেলস প্রাইস দিয়ে দিলাম। নর্মাল প্রাইস হচ্ছে 1000, কিন্তু আমি এটা 200 ডিসকাউন্টে সেল দিতে চাচ্ছি। সো এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম, আপনারা আপনাদের বিজনেস অনুযায়ী আপনাদের দাম অনুযায়ী দিয়ে দেবেন। সো আমি এটা দিয়ে দিলাম, সেভ করে নিলাম। তারপর নিচে 2 কেজি, আমি এটা 2 কেজিটা আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছি 400। সো এখানে আমি 400 দিয়ে দিলাম। সো নর্মাল সেলস প্রাইস হবে 400 2000। সো 2000-এ আমি 400 ডিসকাউন্ট দিতে চাচ্ছি, আর কস্ট প্রাইস আপনার যেটা কস্ট হবে এটা দিয়ে দেবেন। সো আমি কস্ট প্রাইসটা দেওয়ার পরেও এটাকে আমি সেভ করে নিলাম। তো আমাদের মোটামুটি কিন্তু কাজ হয়ে গেছে। এখন যদি প্রোডাক্ট পেজটায় যান, ওয়েবসাইটে গিয়ে একটা রিলোড দেবেন, রিলোড দিলে দেখবেন চলে আসছে। এখন কেউ যদি 500 গ্রামে সিলেক্ট করে, দেখুন প্রাইস হচ্ছে 500, 100 কমে গিয়ে 400। কেউ 1 কেজিতে সিলেক্ট করলে 207 দিয়ে 800 বিক্রি করতে পারছে। কেউ যদি 4 কেজিতে সিলেক্ট করে 407 দিয়ে 1600 কিনতে পারছে। সো এভাবেই আপনারা আসলে এটা ম্যানেজ করতে পারবেন। সো ধন্যবাদ। আর একটা নতুন ভিডিওতে অন্য একটা ফিচার নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন।